মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, দেশটির বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যাপক হামলা চালিয়েছে। শুধু রাজধানী বাগদাদই নয়, ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। এ অবস্থায় দূতাবাস স্পষ্ট বলেছে, যত দ্রুত সম্ভব ইরাক ত্যাগ করতে হবে। এছাড়া সতর্ক করা হয়েছে, ইরাকে বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উচ্চ ঝুঁকিতে রয়েছে, যে কোনো সময় বড় ধরনের হামলা হতে পারে। মার্কিন দূতাবাস নাগরিকদের আরও সতর্ক করে বলেছে, বাগদাদে অবস্থিত দূতাবাস কিংবা ইরবিলের কনসুলেটে না যাওয়ার জন্য, কারণ এই স্থাপনাগুলো হামলার টার্গেটে পরিণত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে ইরাক আবারও হুমকির মুখে পড়তে যাচ্ছে। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের আগুন কখন সেই বিশ্বকে ছুঁয়ে যায় তা কেউ জানে না। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।